হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। গতকাল ছিল শনিবার। সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে আমি চিনিকে ফ্রেশ ট্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে যখন রান্না করতে এসেছি তখন থেকে ব্লগটা শুরু করেছি। তো আজকে একটু রান্না করব মুসুরির ডালের অমলেট দিয়ে আর কি, কারি টাইপের। আর এদিকে চিনি রান্না করতে করতে চিনির ফল খাওয়ারও টাইম হয়ে গেছিলো, তাই চিনিকে একটা কিবি কেটে দিলাম আর সন্দীপকে একটা লেবু কেটে দিলাম। এদিকে অমলেটটা বানানো হয়ে গেছে, তরকারিটা করে ফেলবো। তো এদিকে তো সমস্ত জিনিসপত্র ফেলে টেলে তো আর সাড়া পাচ্ছি না। গিয়ে দেখছি জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মিঠুকে ডাকছে। আর সারা দিন বিছানার মধ্যে জাম্প জাম্প করে যাচ্ছে। একটুখানি আলু দিয়েছি ছোট ছোট করে কেটে, যাতে বিকালবেলায় মানে রাত্রিবেলায় হয়ে যায়, আর আলাদা করে কিছু রান্না করতে না হয়। আর আলুগুলো একটু ছোট করে কেটেছি বলে অনেকটা বেশি দেখাচ্ছে, বাট খুব বেশি আলু কিন্তু ওখানে না। একটা ছোট আলু একটা বড় আলু ছিল, ছোট ছোট করে কেটে দিয়েছি। অমলেটটাও বানিয়ে নিয়ে গরম অবস্থায় কেটে দিলাম। এবার রান্নাটা করে ফেলবো। তো যেহেতু একটাই রান্না করবো, অত সময়ও লাগবে না। বিকালে বাজারে যেতে হবে। গতকালকে তো বলেছিলাম যে বাজারে যাব, বাট সন্দীপ ব্যস্ত ছিল বলে আর যাওয়া হয়নি। তো আজকে বাজারে যেতেই হবে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, রান্নাও হয়ে গেছে। আর এই ফ্রাইং প্যানটা না 3 লিটারের। এবার এটা একটু বড় ভারীও, আমার একটু ইউজ করতে কষ্ট হয়, মানে হাত দিয়ে তুলতে তুলতে। বাট কি হয় না, অনেকটা জিনিসপত্র রান্না করতে গেলে খুব সুবিধা হয়, একবারই হয়ে যায়, সুন্দর স্পেস থাকে, ওই জন্য আমি এটাকেই প্রেফার করি অলওয়েজ। তো এই সমস্ত করে টোরে চিনিকে স্নান করিয়ে চিনিকে খাইয়ে দেবো, তাই জন্য নিয়ে চলে এসেছি। তো চিনিকে একটু লেবু দিয়েছি, শশা দিয়েছি, আর এই যা রান্না করেছি তরকারি আর কি সেটাই দিচ্ছি। তো রান্না করতে করতে যখন অমলেটটা কেটেছিলাম তখন এসে মামা চিকেন চিকেন। ও চিকেন ভালো খায় বলে না, মোটামুটি ও যখনই আমাকে যখনই রান্না করতে দেখে ও ভাবে আমি চিকেনই রান্না করছি, মাঝে মাঝে একটু ডিমও বলে। দেখো বলেছি চিকেন দিয়ে ভাত খাবে, তাই জিভ ওরকম করে দেখাচ্ছে। কোথায় বসে ভাত খাবে আজকাল সে খুব মানে ইয়ে হয়ে যায়, কোথায় বসে ভাত খাবে ডিসাইড করতে পারে না। একবার বলে টেবিলে বসে খাবে, একবার বলে পাপার ওখানে বসে খাবে, একবার বলে বেডরুমে নিয়ে যেতে। তো বিছনায় বসে খাওয়াই টাওয়াই না, মাঝে মাঝে কি করি, ওই বেডরুমের দরজাটা খুলে দিই, ওই দরজার ওখানটায় বসি আমরা। তো খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, ম্যাডামের ঘুমও পেয়ে গেছে, কিন্তু বিছনায় গিয়ে দেখো আবার সেই জিনিসপত্র এদিক ওদিক করে নিয়ে লাফালাফি করছে। আমি একটু বকা দিয়েছি বলে আমার সামনে এসে বলছে মাম্মা বেবি বেবি, দেখো বকেছি কোন ইয়ে আছে, আমি গিয়ে শুয়ে পড়ছে। মানে একটু সময় বকলে আমাকে একটুখানি শান্ত করার চেষ্টা করে, তারপরে যেইকে সেই। আর ওকে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে দিয়েছি আজকে। দেখো না পিঠের কাজটা আমার শাখায় ঘষা লেগে কতটা কেটে গেছে, পায়েও কেটে গেছে। অ্যাকচুয়ালি এত দুষ্টুমি করে না, একটু স্নান টান করিয়ে মোছামুছি করতে যাবো, এমন ঘষা টষা কেটে মানে লেগে কেটে গেছে আর কি। শাখা সাইডগুলো একটু ধার ধার থাকে। চিনি ঘুমিয়ে পড়েছে, আগে সন্দীপের প্লেটটা রেডি করে নিলাম। তারপরে আমি খেয়েছি, খেয়ে গিয়ে আমি একটু বিশ্রাম টিশ্রাম নিচ্ছিলাম। তো চিনিকে বিকালবেলায় তাড়াতাড়ি করে খাইয়ে দেবো, তারপরে রোদ্দুরটা পড়লেই বাজারে চলে যাব। ওই জন্য একটুখানি দুধ সুজি বানিয়ে নিলাম। আর গরম তো তো একটুখানি বানিয়ে রাখলে ঠান্ডা হবে। তারপরে চিনি খেতে খেতে উষ্ণ উষ্ণ গরম থাকবে, খাওয়া হয়ে যাবে। আর চিনির খাবারে তো মিষ্টি টিষ্টি দেওয়ার ব্যাপার থাকে না সেরকম, তো একটুখানি এলাচ পাউডার দিয়েছি, তাহলে গন্ধটা ভালো হয়। তো চিনিকে খাইয়ে দাইয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে আমি রেডি হয়ে নিয়েছি। এখন চিনিকে রেডি করাবো, করিয়ে আমরা বেরোবো। তো চিনি একা একা জুতো পরতে পারে, কিন্তু তাড়াহুড়ো থাকলে সে ম্যাডাম তখন তার বাইরে কতক্ষণে যাবে সেই চিন্তায় পাগল হয়ে যায়, তখন বলে আমাকে জুতো পরিয়ে দিতে। তো একা একা পরি কখনো, মানে যখন নিজে ঘরে একা একা খেলে ধুলে একা একা বসে বসে কিন্তু পায়ে সুন্দর করে জুতো পরে নেয়। আর এই জুতোগুলো পরাও অনেক ইজি, দেখো না বাইরে বেরোবে আর সন্দীপের একটা ফোন চলে এসছে বলে কি বিরক্তিকর মুখ দেখো, মানে রেডি হয়ে গেছে আমি আর ঘরে থাকবো না। তো ওরা তো চলে গেছে লিফটে করে, আমি একটুখানি তালা টালা দিয়ে আসলাম। আর আমাদের বাড়ি থেকে যেখানে যাব সেখানে যেতে এই ম্যাক্সিমাম 7 থেকে 10 মিনিট লাগে স্কুটিতে। তাও লাগে কিনা সন্দেহ। মোটামুটি খুব জোরে তো চালায় না সন্দীপ, মানে মোটামুটি একটা রেঞ্জে চালালে 7 থেকে 10 মিনিট। আর এইখানে রাস্তায় কালকে কি ছিল কে জানে, জানি না, এত জ্যাম, 10 মিনিটের রাস্তা 40 মিনিট ধরে গেছি আমরা। দুপাশেই দেখো, ওই সাইডটাতে, এই সাইডটা এখন তাও ক্লিয়ার হয়েছে, ওই সাইডটাতেও রয়েছে। যদিও আসার সময় জ্যামটা চলছিল, মানে চলে গেছিল, ছিল না আর। কেন হয়েছিল সেটা আর আমরা বুঝতে পারিনি। প্রথমে দেখে মনে হচ্ছিল যে কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, আর অ্যাক্সিডেন্টের কথা মনে পড়লি না এত মনটা খারাপ হয়ে যায়, মানে বুকটা কেঁপে ওঠে, কি জানি কার আবার কি হয়ে গেল। তো ফাইনালি দেখলাম না সেরকম কিছু হয়নি, হয়তো কিছু কেউ এসছিলেন টেসছিলেন এরকম কিছু, তো দেখলাম অনেক পুলিশ টুলিশ রয়েছে। তো বিজেতাতে গেছি কয়েকটা জিনিস নেব, তা নাহলে আমরা নর্মাল যে জায়গাটা থেকে সবজি কিনি ওখানেই যেতাম, বাট বিজেতাতে যাওয়ার একটাই কারণ ছিল, চিনি মাখানাটা এই মাসে একটু বেশি পরপর কদিন খেয়েছে, তো তো মাখানা ওর জন্য একটা প্যাকেট নিই, সেটা শেষ হয়ে গেছে, ওই জন্য একটু মাখানা নেব। আর হচ্ছে এখানে তোমার একটু
ওই দই টই এগুলো নেওয়ার ছিল, টক দই, তারপরে পনির টনির, এগুলো ওখানেও পেয়ে যেতাম, বাট ঠিক আছে ওই মাখানাটা নেবো বলে। আর একটা দুটো জিনিসের জন্য বিগ বাস্কেট সবসময় করাও হয় না, তারপরে না একটু ইচ্ছা করে যে একটু ঘুরে দেখে জিনিসপত্র নিই, ঘরেই তো ছিলাম কি করবো, একটু গিয়ে নিয়ে আসি, তো ওই কারণে তো ফল নিয়ে নিলাম সব। আর এখানের আমটাও বেশ ভালো পাওয়া যায়, ছোট ছোট যে আমগুলো না ওগুলো খুব মিষ্টি, ওইটা দিয়ে আইসক্রিম বানিয়েছিলাম। আর ওগুলো এমনিও চিনিকে কেটে কেটে দিই বা আমরা খাই, খুব মিষ্টি। চিনি তো যেখানেই যায় সেখানেই গিয়ে তুরতুর করে, দেখো কমলা লেবুর প্যাকেট বের করছে, আবার কোনো একটা খেলনা নিয়ে এসছে। তো এসব করতে করতে আমি চলে এসেছি বিল করাতে। বিল আমি কালকে করিয়ে সন্দীপ চিনিকে একটু খেয়াল রাখছিল, খেয়াল না রাখলে না কি যেন কি টানে কি ভেঙে ফেলে, চিন্তা থাকে আমাদের। তো আসার সময় এখানে হট চিপস থেকে একটুখানি স্ন্যাক্স নিয়ে নিয়েছি, কারণ ওই একটু কফি টফি খাওয়ার সময় না অনেক সময় লাগে, সব সময় তো আর খালি কফি খাওয়া যায় না। আর বিস্কুট আমরা কেউ অতটা প্রেফার করি না, আমি একটু টোস্ট বিস্কুট ভালো খাই ওই, আর মাঝে সাঝে খাই। তাও দুধ চা বা দুধ কফি খেলে টোস্ট বিস্কুট খাই, নাহলে আমি ম্যাক্সিমাম সময় কফি খালিই খাই। তো ওই জন্য একটু স্ন্যাক্স নিয়ে নিল। আর চিনির মাখানাটা শেষ হয়ে গেছিলো, মাখানাটা নিলাম। আর মুড়ি যেটা বলছিলাম, মুড়িটা না ওই এখানে নর্মালি লোকাল দোকানে যে মুড়িটা পাওয়া যায় কেমন একটা সাদা ফ্যাসফ্যাসে টাইপের, আমার ভালো লাগে না। বাট এই রত্নদ্বীপ বলো বিজেতা বলো, ওখানে না একটা মুড়ি পাওয়া যায়, ওটা কিছুটা আমাদের ওই কলকাতার মতো না হলেও, বাট এই মুড়িটা তাও ভালো, অনেক বেটার, অত ফ্যাসফ্যাসে না, বেশ ভালো খেতে টেস্ট। তো এটা ওই অর্গানিকের, এটা বিগ বাস্কেট থেকেও আমি নিয়ে থাকি, গ্লুটেন ফ্রি অর্গানিকের পাফ রাইস আর কি। তো ওটাই একটা প্যাকেট নিয়ে এসেছি, বাট এইটাতে দেখলাম ধরেনি একটা প্যাকেট। আমি ওই জন্য ঢেকে বাকিটা আবার গার্ডার দিয়ে বক্সের মধ্যে রেখে দিলাম, যে কিছুটা শেষ হলে আবার ভরে দেবো। তারপরে এসে না হাত পাটা ধুয়ে নিয়ে আগে চিনির জন্য ওটসের খিচুড়ি করতাম, তো ওটসের খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম সবজি টবজি দিয়ে। খিচুড়িও হয়ে গেছে, ওই সমস্ত হচ্ছিল, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর খিচুড়িটাও প্লেটে ঢেলে নিলাম, ঠান্ডা হতে থাকবে। এবার আমি ড্রেসটা চেঞ্জ করে এসে চিনিকে খাওয়াতে বসবো ভালো করে ফ্রেশ হয়ে এসে। আর এত গরম পড়েছে, দুদিন ধরে বৃষ্টি পড়ছে না বলে জল তেষ্টা পাচ্ছে বারবার, ঘেমে চেমে মুখ তো বুঝতেই পারছো। আর কালকে আইডির এই পরোটার প্যাকেটটা কিনেছে, এর মধ্যে 6টা ছিল, 79 রুপিস দাম নিয়েছে। তো সন্দীপ অনেকদিন ধরেই বলছিল এটা ট্রাই করবে করবে, এটা আর একটা লাচ্ছা পরোটা পাওয়া যায় মানে এই সেম আইডিরই। তো আমি ভাবলাম যে ঠিক আছে এতদিন ধরে বলছে আজকে নিয়েই নি। তো ওই কালকে যখন গেছিলাম বিজেতাতে, তো হঠাৎ করেই প্রথমে খেয়াল ছিল না নেবো বলে, হঠাৎ করেই দেখলাম ওই দই টই যেখানে থাকে পনির টনির ওখানে রয়েছে। খেতে ঠিকঠাকই ছিল। আর দেখবে যারা বানাতে পারে না বা যারা একা থাকে টাকে তাদের জন্য কিন্তু ঠিকঠাকই আছে, তবে রোজ না খাওয়াই বেটার। আর আজকে একটু মুভি দেখবো, এখন ব্লগটাও শেষ করব। তোমরা কারা কারা ক্রিউ দেখলে জানিও কিন্তু। চলো টাটা।